आज के আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ একটি পদ পনির ভাপা। চটজলদি যদি পনির দিয়ে কোনো রেসিপি আপনাদের ইচ্ছে করে বানাতে তাহলে এই রান্নাটা করে দেখুন, পরিবারের সবাই খুশি আর আপনিও খুশি। দারুণ স্বাদের হয়, গরম ভাতের সঙ্গে খেতে এটা অসাধারণ লাগে। তাহলে পুরো রেসিপিটাতে চোখ রাখুন। এখানে আমি লাল সর্ষে আর হলুদ সর্ষে মিলিয়ে আমি 2 টেবিল চামচ নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ মগজ, 1 টেবিল চামচ কাজু কুচি। এরপর আমি এটাকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে আমি 20 মিনিট রেখে তারপর এটাকে মিহিন করে পিষে নেব। এদিকে আমি 2 ফালি নারকোল কুচিয়ে কেটে নারকোলগুলোকেও মিহিন করে পিষে নেব। পোস্ত সর্ষেটা মিক্সিং জারে দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা 4-5টে। দেবার পর এটাকে মিহিন করে পিষতে হবে। দেখছেন আমি মিহিন করে পিষেছি। এখানে আমি পনির 300 গ্রামের মতো নিয়েছি। এরপর পনিরটাকে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা যেরকম ইচ্ছে সেরকমভাবে কাটতে পারেন, ছোট বড় সাইজে। এই রান্নাটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এরপর অল্প একটু নুন মাখিয়ে নিলাম। এখানে ফ্রাই প্যানে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে তারপর পনিরগুলোকে ভেজে নেব। তবে পনিরগুলো হালকা ভাজা হবে, খুব বেশি লাল করে ভাজতে হবে না। আপনারা কিন্তু কাঁচা পনিরেও করতে পারেন। আমি একটু নেড়েচেড়ে নিয়েছি, খুব বেশি ভাজতে হবে না। এপিট ওপিট করে হালকা লাল করে ভেজে তুলে নেব। পনির দিয়ে এই নিরামিষ রান্নাটা কিন্তু সবাই পছন্দ করবে, একদমই অন্য স্বাদের। এরপর একটা বড় টিফিন বক্স নিয়েছি আন্দাজ মতন। টিফিন বক্সটা দেখতে হবে যাতে এর ঢাকনাটা ভালো করে টাইট করে বন্ধ হয়। এরপর যে পিষে রাখা সর্ষে পোস্ত কাজু মগজ সেই পেশাটা দিয়ে দিলাম। তারই সঙ্গে দিয়ে দিলাম নারকেল পেশাটা। এরপর দিয়ে দেবো এর মধ্যে টক দই 2 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি পনির ভাজার সময়ও অল্প একটু নুন দিয়েছি। দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, খুব অল্প হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনাদের নিজেদের আন্দাজ মতন দেবেন, স্বাদ মতন দেবেন। তবে এই রান্নাটাতে একটু কাঁচা লঙ্কার ঝাঁঝটা ভালো লাগে, ঝাল ঝাল আর সর্ষের তেলের ঝাঁঝ এই দুটোই ভালো লাগে। এরপর যে ভেজেছিলাম ফ্রাই প্যানে সেই তেলটাও দিয়ে দিলাম। তারপর আমি পনিরগুলোর মধ্যে ভালো করে মশলাটা যাতে মেখে যায় ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে 1/2 কাপ জল। সেটা আমি নারকেল যেটা পিষে রেখেছিলাম বাটিতে সেটাই ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব। খুব চটজলদি হয়ে যায়, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে আপনি পরিবেশন করে সবাইকে খাওয়াতে পারবেন। এরপর ঢাকনাটাকে টাইট করে বন্ধ করতে হবে। এখানে আমি কড়াইতে অল্প জল দিয়েছি, তার উপর একটা স্টিলের স্ট্যান্ড দিয়েছি আর এই ডিবেটা বসিয়ে দিয়েছি। তবে ডিবেটা দেখতে হবে যেন উপর পর্যন্ত জলটা না আসে আর ডিবেটা যেন টাইট করে বন্ধ হয়, তাতে না তো জল ঢুকে যাবে। এরপর আমি ঢাকনা ঢেকে এটাকে পুরোপুরি আধ ঘন্টা ভাপিয়েছি। আধ ঘন্টা ভাপাবার পর দেখুন আমার হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো। আমার পনির ভাপা কিন্তু তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে কমেন্ট করবেন। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেনি তাহলে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে বেলটাও অন করে দেবেন। তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজকের রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।